আজকে আমি তোমাদের জন্য মিল্ক পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি। এই মিল্ক পুডিং বানাতে যেমনই সহজ তেমনই কম উপকরণ লাগে আর ঝটপট তৈরি হয়ে যায়। হাতের কাছে যদি দুধ থাকে, চিনি থাকে, তাহলে তো কোনো ব্যাপারই না। চলো তাহলে ঝটপট করে আজকের রেসিপি দেখে নাও। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো রান্নাঘরে এবার শুরু করে দিই আজকের রেসিপি। একটা কড়ার মধ্যে আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি আর সাথে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন চিনি আর কর্নফ্লাওয়ারকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আর মিশানোর জন্য কিন্তু আমরা ঠান্ডা দুধই ব্যবহার করব। এখনও গ্যাস আমি জ্বালাইনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, খুব সামান্য পরিমাণে। এটা একেবারেই অপশনাল, তোমাদের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারো। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রেখে দুধটাকে খুব ভালো করে জাল দেব। দেখো কয়েক মিনিট পর তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে করে দুধটা ঘন হতে শুরু করে দিয়েছে। অনবরত কিন্তু খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে, না হলে তলা থেকে ধরে যাবে। এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু বাটার দিলাম। বাটারটাও কিন্তু একেবারেই অপশনাল, তবে পুডিংয়ে বাটার দিলে বলবো ভালো হয় খেতে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে দুধটা কতটা ঘন হয়ে গেছে। আমি কিন্তু খুন্তি চালানোটা একেবারে বন্ধ করিনি। এই 3টে ঘরোয়া উপকরণ সবার বাড়িতেই সব সময় থাকে, তাই চটজলদি এই রেসিপিটা তৈরি করে বাড়ির সবাইকে চমকে দাও। খাবার টেবিলে যখন পরিবেশন করবে তখন দেখবে সবার মনটা একেবারে খুশি খুশি হয়ে যাবে। আর একটা জিনিস কি জানো, এই পুডিংটা খেলে পারে পেট ভরে ঠিকই, কিন্তু মন একদমই ভরে না। দেখো কথা বলতে বলতে আমাদের পুডিংটা প্রায় তৈরি হয়ে এসছে। এটাকে আমি আর 2 থেকে 3 মিনিটের বেশি গ্যাসের মধ্যে রাখবই না। অপরদিকে দেখো কেক টিনটাকে আমি রেডি করে ফেলেছি। এর মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। এখন কড়াটার মধ্যে যে মিশ্রণটা রয়েছে সেটা কেক টিনের মধ্যে ঢেলে দেব। তারপরে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি এটাকে ফ্রিজে নিয়ে গিয়ে রেখে দেবো। চলো ঢেলে ফেলার কাজটা ঝটপট করে সেরে ফেলি। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং যদি থাকে না, ছোট থেকে বড় সবার মুখে হাসি ফুটে যাবে। চলো এবার এটাকে তাড়াতাড়ি করে ট্যাপ করে নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসি। তারপরে এটাকে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কি অবস্থায় এসছে। 4 ঘন্টা পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর জমে গেছে, একেবারে থকথকে পুডিং। উফ, ভীষণ লোভনীয় আর দারুণ লাগছে দেখতে। এইরকম রেসিপি যদি পাওয়ার ইচ্ছে হয় তাহলে কিন্তু অবশ্যই রিগালিস লাইফ কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো আজকের মতো এই রেসিপি তোমাদের দেখানো হয়ে গেল। আবার অন্যদিন আসবো একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে টাটা।